মর্মান্তিক পথ দুর্ঘটনা মালদহে ইংলিশ বাজার থানার গৌরবঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রাণ গেল 5 জনের, আশঙ্কাজনক আরও 2 জন। জানা গেছে শনিবার রাত্রে একটি জাইলো গাড়ি করে 7 জন কালিয়াচক থেকে মালদার দিকে আসছিল। ঠিক সেই সময় গৌরবঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে এই জাইলো গাড়িটি একটি লরিকে গিয়ে ধাক্কা মারে। এর ফলে জাইলো গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং স্থানীয় থানার পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে 7 জনকে। তাদের মধ্যে 5 জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়, 2 জন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদের প্রত্যেকের বাড়ি কালিয়াচকের আলিপুর 2 নম্বর অঞ্চলের বিস্তীর্ণ এলাকায়। গৌরবঙ্গর কাছে হ্যাঁ এলএস সাইডে হ্যাঁ, কি অবস্থায় ছিল? আমরা তো এসে দেখছি যে 5 জনই একবারে এই ফ্যাটাল হয়ে গেছে আর কি। কজন মারা গেছে? 5 জনই। হ্যাঁ, 5 জন। 5 জন কি হয়েছে? 5 জন ফ্যাটাল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মারা গেছে। হ্যাঁ, কার সঙ্গে কার অ্যাক্সিডেন্ট হয়েছিল? ওই যে একটা লরিকে আর একটা ওই ঠিক আছে একটা গাড়ি, 4 চাকার গাড়ি, আর জোরে হিট করেছে, যার ফলে ওই গাড়িটার একজনের মাথার মুন্ড ওই ফুটপাথে পড়ে গেছে এবং আর বাকিরা সব গাড়ির মধ্যে সবই মরে পড়ে আছে। আর যে গাড়িটাকে হিট করেছে সেই গাড়িটা বাম সাইডে নেমে গেছে, লরি আর কি। মুখোমুখি না, মানে কি পিছন থেকে, মানে কি আগে ছিল লরিটা, ওই পিছন থেকে গাড়িটা হিট মেরেছে, দিয়ে ওই গাড়িটা ডান দিকে চলে গেছে আর ওই লরিটা বাম সাইডে চলে গেছে। কজন ছিল মোটামুটি গাড়িতে? তো আমরা তো ওই অতটা বলতে পারবো না, কিন্তু আমরা মানে 5 জন মৃত ওই করলাম আর কি। একজনকে অ্যাম্বুলেন্সে আমাদের NHR অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলাম। আচ্ছা, আর বাকিগুলো অন্য অ্যাম্বুলেন্সে আসলো। 5 জনই? হ্যাঁ, 5 জন কি হয়েছে? ফ্যাটাল মানে মৃত্যু। আপনার নাম কি? আমার নাম পরিমল দাস, 18 মাইল টোল প্লাজা প্যারামেডিক। 7 জনের মধ্যে আমার একটা ভাগনা আছে, মানে আমার বোনের ছেলে। তো বাড়িতে থেকে খবর গেল কি এরকম তোমার ভাগনা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কোথায়? তো অমুক জায়গা কাটা করে। তখন আমরা ছুটে আসলাম, এইসব দেখলাম কি ওখানে 3 জন লাশটাকে দেখতে পেলাম। একজনের গলা নাই আর 2টো এমনি হাত পা ওগুলো ভাঙা টাঙা আছে, বড় ডেট হয়ে গেছে। এই 3 জন ওখানে দেখলাম। এখানে এসে দেখলাম হসপিটালে মালদা মেডিকেলে 5টা ডেড বডি দেখলাম। এখন বর্তমানে শুনলাম যে দুটো এতে আছে, সিরিয়াসে আছে। এইটি শুনলাম। বাড়ি কোথায় এদের? বাড়ি কোথায়? এদের বাড়ি হলো আলিপুর কালিয়াচক আলিপুর 1। ধাক্কা কার সঙ্গে মেরেছে সেটা আমরা জানিও না, দেখতেও পাইনি বা কেউ কোনো খবরও নাই। কোথায় আসছিল এরা আসছিল মালদা আসছিল। কি করতে? ঘুরতে আসলো না কোনো কাজে আসলো সেটা কিন্তু জানছি না। বয়স তো সবটি ছোট, মানে বয়স অল্প বয়স, 20 নিচে আছে, 18, 20, 21 এরকম বয়স আছে। এদের সবার বাড়ি কোথায়? সবার বাড়ি তো সঠিকভাবে বলতে পারছি না, তাহলে ওরা বন্ধু বান্ধব ব্যাপার আছে। আলিপুরের বর্তমানে আমরা দেখলাম 2 জন না 3 জন, মনে হয় সবটি আলিপুরেরই হবে, কিন্তু কালিয়াচক থানা। এরা কোথায় সেটা তো আমরা বলতে পারছি না, ওরা কেন আসলো, কি করতে আসলো সেটা বলতে পারছি না। আমরা বলেও আসিনি, হয়তো বাবা মাকে বলে আসেনি। না সেটা জানতে পারছি। একদম মেরে দিয়েছে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ইসরাউল শেখ। আমি আলিপুর 2GB মেম্বার। কোন দলের? TMC। আমি মালদায় ছিলাম। আমাকে বললো দেখেন তোমার আলিপুরের সব ছেলে অমুক ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ অমুক জায়গায় কাটাগড়। আমি কাটাগড়ে না ঢুকে আমি মালদা হসপিটালে ঢুকলাম, তা আমি 3টা দেখতে পেলাম। তারপরে আবার 2টা আসলো, আর 2টা কাজ চলছে আর কি। কজন মারা গেছে? এখন তো 5 জন মারা গেছে, 2 জন আপনার অপারেশন হচ্ছে। আহত জন ছিল এরা? 7 জন ছিল বোধ হয়। এদের বাড়ি কোথায় সবাই? বাড়ি হচ্ছে আলিপুর, সবার বাড়ি আলিপুর। কি করতে? 1-2 জিপি মিলিয়ে বাড়ি আছে সব। কি করতে আসছিল এখন ওদের বন্ধু বান্ধবকে পুছ করতে হবে। এখন তো আমরা বলতে পারছি না, আমরা তো বাইরে ছিলাম, আমরা এখান থেকে ঢুকলাম, আমরা তো বাড়িতেই ছিলাম নাকি বলতে পারবো। ওর বাবা মা তো বলতে পারবে না এখন, যেহেতু
16, 17, 18 বছর বয়স। নাম জানেন সবার? সবার নাম বলতে পারবো, কিন্তু জানতে হবে সব। আচ্ছা। ছোট বয়সের ছেলে না সব। আচ্ছা আচ্ছা। আপনার নাম? আমার নাম এমডি নাসিরউদ্দিন। গত রাত্রে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটা ট্রাকের সঙ্গে একটা জাইলো গাড়ি সংঘর্ষ লাগে এবং সেটা আমাদের সুস্তানি মোড়ের ওখানে যে মায়াবন রেস্টুরেন্ট আছে ঠিক তার অপোজিট সাইডে, এবং 6 জন তো স্পট ডেথ, একজন মোটামুটি এখন স্টেবল আছে, বাকি 6 জন একদম টোটাল 7 জন ছিল, তার মধ্যে 6 জনের ডেথ হয়েছে। আমরা হসপিটালে এসেছিলাম, তার জন্য বেটার ট্রিটমেন্ট হয় এবং যে 6 জন পোস্টমর্টমের ঘরে রয়েছে যেন তাড়াতাড়ি তাদেরকে পোস্টমর্টম করিয়ে দিয়ে পরিবারের হাতে বডি আমরা তুলে দিতে পারি। এবং ইয়াং জেনারেশনের কাছে একটা বার্তা দিতে চাই, ওরা যেভাবে আজকে মানে ভালো রাস্তা হওয়াও যেমন খারাপ, তেমন আবার খারাপ রাস্তা থাকাও তেমন খারাপ, এরকম একটা দাঁড়িয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে ভালো রাস্তা পাওয়ার ফলে মিড নাইটে, বিশেষ করে মিড নাইটে এগুলো চলছে, ইয়াং জেনারেশনরা মিড নাইটে তারা রেস লাগাচ্ছে। এটা খুবই মানে দুর্ভাগ্য আমাদের কাছে। এবং আমরা এত সরকারের তরফ থেকে আমাদের মন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই, পুলিশ প্রশাসন এবং অনারেবল সিএম দিদি মমতা ব্যানার্জি বিভিন্ন সময়ে আমাদেরকে সেভ ড্রাইভ সেভ লাইভের উপরে আমরা কর্মসূচি নিই, কিন্তু আলটিমেট হচ্ছেটা কোথায়? মানুষ যদি সচেতন না থাকে তাহলে আমরা সচেতন কতক্ষণ করব? তাই আমরা অনুরোধ করছি আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিশেষ করে যুব সমাজের কাছে, যে জীবনের রিস্ক নিয়ে কোনো কিছু নয়, জীবনের চাইতে বড় কিছু নেই, ফলে জীবনকে বাঁচিয়ে রেখে যেন কোনো কিছু করে। এবং এইভাবে তারা এই যে অ্যাক্সিডেন্টের মাত্রাটা বাড়ছে একমাত্র কেয়ারলেসের জন্য, এবং তারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে এটা করছে। যারা মারা গেছে তাদের কি পরিচয় কিছু জানা গেছে কোন এলাকার? হ্যাঁ, সব আমাদের বিশেষ করে সুজাপুর বিধানসভার মধ্যেই সবটা রয়েছে, এবং সবারই পরিচয় জানা গেছে, পরিবারের লোকজনরাও রয়েছেন এবং রাত্রে থেকে তারা যোগাযোগ করছে, কোনো অসুবিধা নেই।